নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে দশমী তিথিতে পালিত হয় দশহরা গঙ্গা পুজো। এই দিন সর্পদেবী মা মনসারও পুজো করা হয়। এই দিন মা মনসাকে 10 রকম ফল নিবেদন করা হয়। এই জ্যৈষ্ঠ মাসে গঙ্গার জল দিয়েই মা গঙ্গার পুজো করা হয়। ইংরেজি 2026 সাল বা বাংলার 1433 বঙ্গাব্দে গঙ্গা পুজো ও মা মনসা দেবী দশহরা কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি আজকে অবশ্য করেই জানাবো। তার সাথে অমৃতযোগ কখন পড়েছে সেটাও জানাবো। অবশ্য করেই সমস্ত আলোচনা করব, কিন্তু তার আগে যেটা প্রত্যেক দিনের মতো আপনাদের মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যারা প্রথমবার ভিউ করছেন বা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করে কমেন্টস করে জানাবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, সকলে আমার ভিডিওর বেনিফিটস নিতে পারে। ইংরেজি 2026 সালে গঙ্গা দশহরা পড়েছে 24 জুন 2026, বাংলার 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার। এদিন দশহরা মা গঙ্গা পুজো ও শ্রী শ্রী মা মনসা পুজো করা হবে। দশহরা বা মা গঙ্গার পুজোর দশমী তিথি শুরু হবে ইংরেজি 23 জুন 2026 সাল, বাংলার 8 আষাঢ় 1433 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধে 7:43 PM গতে। দশমী তিথি শেষ হবে ইংরেজি 24 জুন 2026 সাল, বাংলার 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার রাত 8:31 PM এ। এই দিন অমৃত যোগ থাকতে চলেছে ইংরেজি 24 জুন 2026, বাংলার 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার। শুরু হচ্ছে 7:42 AM গতে 11:15 AM পর্যন্ত। আবার রয়েছে দুপুর 1:55 PM গতে বিকেল 5:35 PM পর্যন্ত। 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ ইংরেজি 24 জুন 2026 সাল বুধবার। চিত্রা নক্ষত্র রয়েছে বিকেল 4:46 PM পর্যন্ত। আবার রয়েছে দুপুর 1:46 PM পর্যন্ত। পরিযোগ রয়েছে দুপুর 1:46 PM পর্যন্ত। বরকরণ রয়েছে রাত 8:21 পর্যন্ত। আর এই যে গঙ্গা স্নান হবে, সেই স্নানের যে শুভ মুহূর্ত হচ্ছে ইংরেজি 24 জুন 2026, 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার, শুভ মুহূর্ত থেকে 6:30 AM পর্যন্ত। অবশ্য করে এই শুভ সময়, শুভ মুহূর্ত, শুভ ক্ষণে শুভ কাজ করুন। জীবনের যে কোনো শুভ সূচনা বা শুভ বার্তা বা শুভ ভাবে জীবনকে নিয়ে যাওয়ার জন্য, সমস্ত কিছুকে সঠিকভাবে দেখার জন্য, সঠিকভাবে রিয়েলাইজ করার জন্য শুভক্ষণের গুরুত্ব রয়েছে। তাই অবশ্য করে এই শুভক্ষণ, শুভ সময়কে মেনে চলুন, দেখুন সবকিছু ভালো হবে। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।